আগের ব্লগে তো তোমাদের দেখালাম যে ভাইয়ের বার্থডে আছে, সেই উপলক্ষে বিকালবেলা একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। তো ফার্স্টেই চলে গেছিলাম ফ্যাশন সিটিতে। ওখান থেকে ভাইয়ের জন্য একটা শার্ট নিলাম আর চলে গেছি তারপর শ্রীলেদার্সে আর একটা বুট নেওয়ার জন্য। শার্ট আর বুট কি নিলাম সেটা তো ভাইকে যখন দেবো তখনই তোমরা দেখতে পাবে। তারপর আজকে ছিল থার্সডে, তাই আমাদের শ্রীরামপুর মার্কেট তো বন্ধ থাকে, বাট সামনেই ঈদ, তার জন্য জামা কাপড় জুতোর দোকান খোলা ছিল। তো সাজানোর কিছু জিনিস তো পাচ্ছিলামই না, একটা স্টেশনারি দোকান থেকে দু একটা জিনিস নিয়ে নিয়েছি আর কেকটাও নিয়ে নিয়েছিলাম, আমি অর্ডার দিয়েছিলাম একজনকে। তো তারপরে বাড়ি এসে দেখি মা কাঠের উনুনেই রান্না বসিয়ে দিয়েছে ওপরে। তো ভাই ডিউটি থেকে ফেরার আগেই ভেবেছিলাম একটুখানি সাজিয়ে নেবো, তো সবাই মিলে লেগে পড়েছি। এই যে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছিলাম ফার্স্টে, যেখানটায় বসে কেক কাটবে সেইখানে ব্যাকগ্রাউন্ডটাই একটু সাজিয়ে নিয়েছি। তো হ্যাপি বার্থডে লেখাটাও এনেছিলাম, তার মধ্যেই চলে এসছে ভাই। সাজানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল, জাস্ট বেলুনগুলো লাগানো বাকি ছিল। তো আমি ওকে আমার তরফ থেকে যে গিফটটা দেবার সেটা দিয়ে দিলাম। আর মা তো ওর গিফট অনেক আগেই দিয়ে দিয়েছিল, তাই ও পড়েও নিয়েছে। তো এটা আমি ভিডিও নিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। ওর মোটা রূপোর চেন পরতে খুবই ভালো লাগে, তাই মা ওটা তৈরি করতে দিয়েছিল আর যখন নিয়ে এসেছিল তখনই ওকে দিয়ে দিয়েছে, তাই ও পরে দেখাচ্ছে। তারপরে এই যে এই বুটটা আমি ওকে দিয়েছি আর যে শার্টটা দিয়েছি সেটা পরেই ও কেক কাটবে। তো ও যখন পরবে তখনই আমি দেখাবো। আর এইদিকে ছাদে রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছিল, তো ছাদের মধ্যেই এইভাবে বিছানার চাদরটা উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর জাস্ট ফাইনাল স্টেপ দমটা দেয়া বাকি ছিল, কারণ সেদিন হচ্ছিল বিরিয়ানি। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাজানো হয়ে গেছে, কেকটাও বের করে নিচ্ছি এবার, কারণ আমরা এবার করব কেক কাটিং। ভাইয়ের বন্ধু বান্ধবরা মোটামুটি এসেছিল, তো আমরা সবাই একসাথে বসেই কেক কাটিংটা করে নিলাম আর তারপরে খেতে বসে পড়েছিলাম। হুলোর তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল, তাই ও আগেই খেয়ে চলে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু আড্ডা মেরে যে যার বাড়ি চলে গেছিল সবাই, আর এইভাবেই ভাইয়ের বার্থডেটা কাটালাম।